আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি চলে এসেছি বাপের বাড়িতে, আর ওখান থেকে দেখো রিশানের মামা সাইকেল চালিয়ে যাচ্ছে। আমি সেটাকে ভিডিও করে নিয়েছি, ও নিজেও জানে না। যখন ভিডিওটা দেখবে তখন হয়তো একটু হাসাহাসি করবে। আর রিশান দেখো এই পুকুরে মাছ, সাপ সব কিছু দেখছে। দেখে ওর তো ভীষণ ভালো লাগছে। ও বলছে মাছ এসো, মাছ এসো। এই কদিন কেন ভিডিও দিইনি, অনেকের মনেই প্রশ্ন থাকবে। আর ওইখানে দেখো, একটা ভালো করে দেখলে বুঝতে পারবে, একটা ভীষণ বড় সাপ ছিল, সাপের লেজ ছিল। আবার সাপটা এখানে এসেও এই যে ডুব দিল। তো আমার বেশ ভালো লাগছিল। এই যে খামার, এই খামারে আমরা ছোট থেকে খেলা করে বড় হয়েছি, কিন্তু এখন বর্ষাকাল যেহেতু পুরো ঘাস ভরে গেছে, আর এই যে পানিও উঠে গেছে, পুকুরের পানি ছাপিয়ে এসেছে। আর আমি এখানে এর পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমার তো খুব ভালো লাগে এরকম, মানে অনেক দিন পরে এরকম সুযোগ পেয়েছি বললেই পারো। তো তাই জন্য আমি একটু হাঁটছিলাম রিশানকে কোলে করে নিয়ে। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এই কদিন আমি কেন ভিডিও দিইনি, আসলে আমি এখানে এসেছি রিশানের মামার বাড়িতে। আর এখানে এসে সেই মুরগি চলে গেছে, সেই মুরগি চলে গেছে, সেই মুরগি চলে গেছে। এখানে এসে যা হয়, বাপের বাড়িতে আসলে বুঝতেই পারছো, ভীষণ অলস লাগছিল। আর আমার ঘন ঘন ঘুম পায়, কেন জানি না। তো সেই জন্যেই আমি ভিডিও বানাতেও ইচ্ছা করেনি, আর যেগুলো বানানো ছিল সেগুলো এডিট করতেও ইচ্ছা করেনি। রিশান খেলা করছিল, দেখতেই পেলে। আর এই দেখো, রিশানের সাথে খেলা করতে এসছে কলি, রিশানের মামার মেয়ে। আর ওই যে হনুমান, ওখান থেকে ওরা খাবার দেয়, সেই জন্য মনে হয় জানালায় উপরে উঠে গিয়েছে খাবারের সন্ধানে। কিন্তু দুঃখের বিষয়, যারা খাবার দেয় তারা কেউ বাড়িতে ছিল না ওই দিন। আর এই দেখো, বিকেলে চলে এসেছি আমরা একটা মন্দিরে, আমাদের বাড়ির পাশেই এই মন্দিরটা। রিশান এখানে খেলা করতে আসে, এই কারণেই আসে। এখানে অনেক গরু, হাতি, তারপরে তোমার অনেক কিছুর মূর্তি আছে এখানে। তো সেগুলো রিশান দেখে, ওর ভালো লাগে। এছাড়াও এখানে দেখো, এই যে কুমির রয়েছে, এগুলো রিশান দেখে, ওর ওর খুব ভালো লাগে। ও একদম ছোটোই থেকে, মানে ওকে এটা দেখালে ও আর বায়না করে না। আর এদিকে দেখো, গরুর বাছুর রয়েছে, গরুর বাছুরের গালের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, কতটা সাহস! আমি টেনে আনছি বলে আবার কান্না করছে। আর সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়িতেও চলে এসেছিলাম সন্ধ্যের আগেই। আর এদিকে রিশান ওর খালামাকে ধরে পেটাচ্ছে, জানি না কেন, কিছু একটা বলেছিল হয়তো, সেই জন্যই। আর আজকে দেখো, এই দেখো বিরিয়ানি হবে। তো সেই জন্যে বিরিয়ানির মাংসগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি সব কিছু মশলা দিয়ে। প্রথমে এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে ভালো করে, মানে কষাকষি হবে একদম খুব ভালোভাবেই। আর ওদিকে তো আলু টালু ভাজাও মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে মাংসের ঝোলটা আরেকটু মরবে, তো আমি এখন সুযোগ পেয়েছি, আমি একটু ছবি তুলে নিয়েছি। কারণ ওদিকে আবার রিশান যদি দুষ্টুমি করে, জ্বালাতন করে, তখন আর ভিডিও নিতে পারবো না, করতে পারবো না। তো সেই জন্য আমি আগে থেকেই করে নিয়েছি। আর এই যে বললাম, আলু গুলো ভেজে রেখেছি, আলু অল্প বেরেস্তা মতন করে রেখেছি। তো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। যাই হোক, ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।